আসসালামু আলাইকুম। আমি শরীফুল হক, লেকচারার ট্রমা এমটিএন ম্যাথস। আমরা বিগত কয়েকদিন ধরেই তোমাদের সাথে থিওরি নিয়ে আলাপ করছিলাম। আজকে আমরা একদম প্র্যাকটিক্যাল বিষয়টা আলাপ করে নিই, ঠিক আছে? আমরা তোমার সাথে বিগত দিন ব্লাড প্রেশার, পালস, টেম্পারেচার এগুলো নিয়ে আলাপ করছি। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলাপ করব সেটা হলো আমরা একদম টেম্পারেচারটা কিভাবে তুমি তোমার পেশেন্টের মাপবা, অথবা তোমার ফ্যামিলির কারো যদি তাপমাত্রা বেড়ে যায় তাহলে তুমি তাপমাত্রাটা এই থার্মোমিটার দিয়ে কিভাবে রেকর্ড করবা সেটা আজকে আমরা প্র্যাকটিক্যালে জানবো। সেজন্য আমাদের থিওরিটায় গতানুগতিকভাবে আমরা যে পড়ে আসছি সেটাও কাজে লাগবে, সাথে আমাদের একদম হাতে কলমে যে শিক্ষা সেটা তো অবশ্যই গুরুত্বপূর্ণ। সেজন্য প্রথমেই তোমাদের সাথে আবার ওইটা একটু থিওরিটা আলাপ করে নিই এবং তোমাদের কাছ থেকে ফিডব্যাকটা জেনে নিব। সেটা হলো আমরা থার্মোমিটার দিয়ে তাপমাত্রা মাপার জন্য প্রথমে যে জিনিসগুলো আমাকে জানতে হবে যে আমরা সাধারণত বডির কোন কোন জায়গায় তাপমাত্রা মাপতে পারি। যেমন আমরা বলছিলাম যে আমরা সাধারণত 3 জায়গায় তাপমাত্রা মাপি, সেটা একটা হলো উরালি, তারপরে অ্যাক্সিলাতে, আর একটা হলো পাররেক্টাল অর্থাৎ পায়ুপথে। এছাড়া অন্যান্য জায়গায় তাপমাত্রা মাপা যাবে, কিন্তু সাধারণত আমরা এই জায়গায় তাপমাত্রা মাপি। দেখা যাচ্ছে করোনার সময় আমরা কপালের এখানে থার্মাল স্ক্যানার দিয়েও তাপমাত্রা মাপছি, কিন্তু এখন আমরা জেনারেলি সাধারণত ভূগোলে মাপি অথবা ওরালি মাপি, কোনো কোনো সময় ক্ষেত্র বিশেষে পায়ুপথেও মাপা হয়। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আমরা উরালি এবং বগলে এই দুইটা জায়গায় মাপি। তাহলে প্রথমেই এই তিনটার মধ্যে কোন জায়গায় তাপমাত্রাটা মাপলে সেটা আদর্শ তাপমাত্রা পাওয়া যায়, সেটা হলো আমরা যদি উরালি তাপমাত্রাটা মাপি তাহলে আমরা যে তাপমাত্রাটা থার্মোমিটারে পাবো সেটাই আমরা রেকর্ড চার্টে রেকর্ড করতে পারবো। কারণ হলো উরালি পার্টটা হলো আমাদের ভিতরে এবং বাহিরে শরীরে দুইটা পার্টকেই কভার করে। যখন আমরা হাত করে আসছি তখন দেখা যায় বাইরের এনভায়রনমেন্টের সাথেও সেটার অ্যাটাচড হয়, এবং যখন মুখ বন্ধ করে রাখলাম তখন ভিতরের তাপমাত্রাটা একটু বেশ বাড়তি থাকে। আর যখন এক্সিলাতে মাপি এটা তো সম্পূর্ণই বডির আউটসাইড, তখন দেখা যায় যে আমরা যে তাপমাত্রাটা পাই সেটা আসলে বডির ভিতরের তাপমাত্রা রিয়েল তাপমাত্রা থেকে একটু কম হতে পারে। সেজন্য যে তাপমাত্রাটা থার্মোমিটারে পাবো এক্সিলাতে মাপে তার সাথে এক যোগ করি। অর্থাৎ যদি আমরা থার্মোমিটারে পাই 98.7, তাহলে রেকর্ড চার্টে যখন রেকর্ড করব তখন লিখব 99.7। আবার যখন পায়ুপথে তাপমাত্রা মাপা হয় সেটা একদমই বডির ইন্টারনাল, অর্থাৎ এখানে তো তাপমাত্রা এমনিতেই বেশি থাকে। সেই জন্য পায়ুপথে তাপমাত্রা মাপার পরে যদি আমি আমার থার্মোমিটারে পাই 98.7, রেকর্ড চার্টে রেকর্ড করব 97.7। এটা হলো আমাদের সাধারণ কথা, অর্থাৎ রেকর্ড চার্ট এবং থার্মোমিটারের গায়ে কত তাপমাত্রা আসলো সেটার মধ্যে একটা ভেরিয়েশন। এখন আমরা একজনের তাপমাত্রা একদম মাপবো, সেজন্য আমার কি প্রসিডিউর ফলো করতে হবে। প্রথমে আমার সাথে আমার একজন পেশেন্ট থাকবে, তার কাছ থেকে অনুমতি নিব, তাকে আমি গ্রেটিং দিব যে আসসালামু আলাইকুম, আমি শরীফুল হক, আমি আপনার একজন চিকিৎসক সহকারী, আমি আপনার তাপমাত্রাটা মাপতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আমি মাপ। উনি অনুমতি দিল, দেওয়ার পরে আমি তাপমাত্রা মাপার জন্য আমার থার্মোমিটারটা রেডি করবো। অর্থাৎ থার্মোমিটারটা আমি বক্স থেকে খুললাম, খোলার পরে প্রথমে আমি একটু দেখে নিলাম যে থার্মোমিটারের গায়ে আগে কারো তাপমাত্রা মাপার কারণে পারদটা কি উপরে উঠে আসছে কিনা। অর্থাৎ আগেই যদি এখানে তাপমাত্রা 100 অথবা 100.2 থাকে তাহলে তো এখন তাপমাত্রা মাপার পরে আমি রিডিংটা ভালো পাবো না। সেজন্য প্রথমেই কাজ আমি এটা একটু চেক করে নিলাম, দেখলাম যে হ্যাঁ তাপমাত্রা তো উপরে বেশি আছে, তাহলে আমি এটা একটু জাকিয়ে নিব। জাকিয়ে নিলাম, জাকিয়ে নিয়ে আমি আবার দেখলাম যে হ্যাঁ তাপমাত্রা নিচে চলে আসছে 94 অথবা 95 এই রেঞ্জে চলে আসছে তাপমাত্রা। এখন আমার কাজ হলো এটাকে ক্লিন করে নেওয়া, অর্থাৎ আরেকজনকে মাপার কারণে সে যদি রেখে দেয় ক্লিন না করে, অথবা সে ক্লিন করেও রাখলো, আমি একজন নতুন পেশেন্টের মাপতে চাচ্ছি, আমরা এটা ক্লিন করে নিতে হবে। সেজন্য আমার কাজ হলো এটা এরকম নিচু করে ধরবো। যদি আমার কাছে অ্যালকোহল প্যাড থাকে তাহলে অ্যালকোহল প্যাড নিব, অথবা কটন আর হেক্সাসল দিয়ে ক্লিন করতে পারি। প্রথম আমি এরকম কটনকে নিয়ে নিলাম, তারপরে এটার মধ্যে আমি একটু হেক্সাসল দিয়ে নেব 2-3 ফোঁটা। হেক্সাসল দেওয়ার পরে ধরার নিয়ম হলো এরকম নিচু করে ধরবো, তারপরে অ্যালকোহল প্যাড অথবা কটন দিয়ে এরকম নিচু করে ধরে নিচ থেকে উপরের দিকে টানবো, হাতটা আবার নিচে আনবো, আবার উপরের দিকে টেনে দিলাম, ক্লিন শেষ হয়ে গেল। আমরা এটা কিন্তু ঘষাঘষি করবো না, 2-3 বার ঘষাঘষি করার কিছু নাই। ঘষা মাজা না করে এক টানে আমরা উপরে নিলাম, ক্লিন হয়ে গেছে, শেষ। কটনটা রেখে দিলাম, আমার থার্মোমিটারটা তাপমাত্রা রেকর্ড করার জন্য রেডি হয়ে গেছে। এখন আমি আমার পেশেন্টকে আবার বলবো যে আপনি কি নিজে নিতে পারবেন নাকি আমাকে দিয়ে দিতে হবে। সে বলল যে না আমি নিজেই নিতে পারবো। তারপরে তাকে বললাম যে আপনি কোথায় নিতে চান, মুখে নিবেন নাকি আপনি বগলে নিতে চাচ্ছেন। সে বলল যে বগলে নিবে। তাহলে তার হাতে আমি দিয়ে দিলাম, বলবো যে আপনি বগলে নেন। বগলে নেওয়ার পরে এরকম করে কাপড়ের ভিতর দিয়ে রাখতে হবে। আমি এরকম বগলে নিব, নেওয়ার পরে বলবো যে হাতটা আপনি এরকম চাপ দিয়ে ধরে রাখেন। কারণ এরকম যদি আমি তাকে হাতটা ধরে না দিই তাহলে সে হাতটা একটু নড়াচড়া করবে, থার্মোমিটারটা পড়ে গিয়ে ভেঙে যাবে অসতর্কতাবশত। আমি এরকম চাপ দিয়ে ধরে 2 মিনিট সময় আমি তাকে
দিয়ে রাখবো যে আপনি 2 মিনিট ধরে রাখেন। 2 মিনিট পরে আমি আবার এটা বের করব, বের করে আমি দেখবো যে পারদটা কতটুকু উপরে উঠছে, অর্থাৎ তাপমাত্রার কারণে পারদ গলে উপরের দিকে উঠবে। এটা ধরার সময় আমার এই পাশেই ধরতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে ভুলে আমরা এই পাশে ধরে ফেলি। এই পাশে ধরলে কি হবে, আমার হাতেরও তো নিজস্ব একটা তাপমাত্রা আছে, দেখা যাচ্ছে যে এটার কারণে এই তাপমাত্রাটা ভিন্ন হয়ে গেল। তাহলে আমার কাজ হলো এই পাশে না ধরে এই পাশে তাপমাত্রা থার্মোমিটারটা ধরতে হবে। ধরার পরে আমি একটু ঘুরাবো, একটু এদিক সেদিক নাড়াবো, নাড়ানোর পরে দেখবো যে ভিতর থেকে একটা কালো দাগ উপরের দিকে উঠতেছে। তোমরা একটু খেয়াল করতে পারো, যেমন এই যে দেখো এখানে তাপমাত্রা, এই যে ভিতরে কালো দাগটা আছে উপরের দিকে উঠে উঠে 100 থেকে আরো 1-2 গড় বেশি আসছে। এখন তোমরা কিভাবে বুঝবা যে আসলে তাপমাত্রাটা কত ডিগ্রি ফারেনহাইট হয়েছে, সেটার বোঝার জন্য তোমাকে যেটা বুঝতে হবে যে থার্মোমিটার গায়ে দেখো দুইটা স্কেলে দেওয়া আছে। একটা হলো নিচে ফারেনহাইট স্কেল অর্থাৎ 94, 96, 98, 100। উপরের দিকটা হচ্ছে সেলসিয়াস স্কেল, সেখানে 35, 36, 37। আমাদের উপরের স্কেলটা রেকর্ড করা দরকার নাই বা ওই দিকে আমরা যাচ্ছি না, আমরা ডিগ্রি ফারেনহাইটে মাপবো। সেজন্য যে 94, তারপরে দেখা যাচ্ছে 96, কিন্তু 95 তো কোনো গড় কাটা নাই। 95 জন্য দেখো 94 এবং 96 এর মাঝখানে একটা ছোট্ট দাগ আছে, একটু ছোট দাগটা একটু লম্বা, এটাকে ধরা হয় হলো 95। তারপরে আবার এই যে 6 মানে 96, 96 এর পরে 98, 97 তো মার্ক করা নাই। তাহলে এই 6 এর পরে দেখবা ছোট্ট আরেকটা দাগ একটু লম্বা আছে, সেটা হলো 97। তাহলে আমরা এইভাবে 95, 97, 99 এই জিনিসটা মার্ক করব। তারপরে দেখা গেছে যে এই ছোট দাগের পরে অর্থাৎ 95 হয়েছিল, তারপরে আরো 2 গড় বেশি গেছে। তাহলে কিভাবে বুঝবো? এটা বোঝার জন্য তোমাদের যে জিনিসটা মনে রাখবা যে থার্মোমিটারের গায়ে প্রত্যেক ছোট 1 গড়ের মান হলো 0.2। অর্থাৎ যদি তাপমাত্রাটা 98 যেই দাগটা দেওয়া আছে তারপরে আরো 2 গড় যায়, তাহলে ছোট 2 গড়ের মান হবে 0.4, অর্থাৎ আমার তাপমাত্রাটা হবে 98.4 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে, এখন আমি তাপমাত্রা তো মেপে ফেললাম, এখন তো আমার বুঝতে হবে যে তাপমাত্রাটা কি তার শরীরে বেশি হইলো নাকি তার শরীরে তাপমাত্রাটা কম নাকি ঠিক আছে। এটা আমার পেশেন্টকেও বলতে হবে বা আমার নিজেও তার চিকিৎসা দেওয়ার জন্য বা আমার নিজের যদি হয় তার চিকিৎসা নেওয়ার জন্য বুঝতে হবে। সেজন্য নরমাল তাপমাত্রার রেঞ্জ ডিগ্রি ফারেনহাইটে 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইট, যেটা আগেও তোমাদের সাথে আলাপ করছি বলছি। তাই যদি কারো তাপমাত্রা এই 97 থেকে 99 ডিগ্রি ফারেনহাইটের ভিতরে থাকে, তার মানে তার তাপমাত্রা নরমাল আছে। অর্থাৎ কারো তাপমাত্রা আমি পাইলাম 97.8 ডিগ্রি ফারেনহাইট, অথবা 98.6 ডিগ্রি ফারেনহাইট, অথবা 97.9 হলে তো 98 হয়ে যাবে, 98.8 ডিগ্রি ফারেনহাইট। অর্থাৎ 97 থেকে 99 এর ভিতরে যা তাপমাত্রা থাকবে সবই নরমাল। যখন এটা 99 এর চেয়ে বেশি চলে যাবে তখনই আমরা তাকে বলতে পারি ফিভার অথবা পাইরেক্সিয়া, অথবা মেডিকেল আরেকটা টার্ম বলে হাইপারথার্মিয়া। আর যখন এটা 97 থেকে নিচে চলে আসবে অর্থাৎ 95 আসবে, 94 আসবে, তখন আমরা তাকে বলবো হাইপোথার্মিয়া। অর্থাৎ থার্মোমিটার দিয়ে জ্বর মাপার তোমার ক্লিনিক্যাল যে ইম্পর্টেন্স সেটা হলো তুমি বুঝবা সেটা কি হাইপারথার্মিয়া হয়েছে নাকি হাইপোথার্মিয়া হয়েছে। যখন রেঞ্জ থেকে বেশি চলে যাবে 99 এর বেশি হাইপারথার্মিয়া হবে, এবং যখন রেঞ্জ থেকে কম আসছে অর্থাৎ 97 এর কম আসছে তখন হাইপোথার্মিয়া হবে। তখন ওই অনুযায়ী তোমাদের চিকিৎসা চলবে। যদি জ্বর বেশি হয়ে যায় তুমি তাকে চিকিৎসকের পরামর্শ নিতে হবে অথবা গা মুছাই দিতে হবে। আর যদি কম হয়ে যায় তাপমাত্রা তাহলে গরম কাপড় দিতে হবে, আগুনের পাশে বসাইতে হবে, সেটা সে অনুযায়ী হবে। আজকে আমাদের থার্মোমিটার এবং শরীরের তাপমাত্রা নিয়ে কথা হয়েছিল। আশা করি যতটুকু তোমাদের সাথে আলোচনা করছি তোমরা তাপমাত্রা মাপতে পারবে এবং সেটা কম হলো নাকি বেশি হলো সেটা বুঝাইতে পারবা। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ এবং আপনারা আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।